হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দেখো আমাদের ছোট ছোট চিংড়ি মাছ এনেছে, একদম লোকাল চিংড়ি মাছ। কয়েকটা ছোট, কয়েকটা কিন্তু এর মধ্যে বড় রয়েছে, দেখতেই পাচ্ছ। আর একদম এটা একদম নদীর, একদম তাজা ছিল মাছগুলো। তো এটাই হচ্ছে শাশুড়ি মা এখানে সুন্দর করে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকের ব্রেকফাস্টে কী কী করেছিলাম। এখানে বানিয়েছিলাম রুটি আর তার সাথে হচ্ছে গিয়ে সবজি। তো রুটিটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো রুটি সবজি দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। সবজি না, অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম ডিমের কারি, রুটির সাথে ডিমের কারি। এই যে ডিম আলু ঠালু দিয়ে একটা কারির মতন করেছি, যেটা দুপুরবেলাতেও হয়ে যাবে আর সকালেও হয়ে যাবে, সেই কারণে আর কি এটাই করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে, আর আজকের মুভির নাম হচ্ছে গিয়ে ওয়েলকাম টুই বোধ হয়, আমি ঠিক জানি না, ওয়েলকামের যে নতুন মুভিটা আসছে ওটা দেখতেই যাবো আমরা। তো চলো, বাইরে তো ভীষণ রোদ, আর সুন্দরবন থেকে এসে না একদম স্কিনে পুরো ট্যান পড়ে গিয়েছিল, একদম কালো হয়ে গিয়েছিলাম। মানে এত রোদ ছিল, এত গরম ছিল, জাস্ট বলার মতো না। তো এখন তাও অনেকটা ঠিক হয়েছে। যাই হোক, তাহলে তোমাদেরকে ড্রেসটা দেখাই। তো এই হচ্ছে আমার ড্রেস, এটা সুন্দরবনে গিয়ে পরেছিলাম একদিন, তো নতুনই বলতে পারো। চলো, দেখো আমরা চলে এসেছি এখন মুভি দেখতে। আর এই যে ওয়েলকাম টু দ্য জাঙ্গল, এই মুভিটাই দেখবো। তখন আমি বলতে পারিনি ওয়েলকাম টু কোথায়, ওয়েলকাম টু দ্য জাঙ্গল। এটা দেখতেই চলে এসেছি, চলো। আমরা কিন্তু ঠিকঠাক টাইমের মধ্যেই মুভি দেখতে চলে এসেছি। সত্যি বলতে আমারও মুভি দেখতে খুব ভালো লাগে, আর সুরজিতের তো মুভি দেখতে ভালো লাগেই। তো সেই কারণেই কিন্তু আমরা মাঝে 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 যেই মুভি হোক না কেন, যদি মনে হয় আমাদের ভালো, তাহলে কিন্তু আমরা চলে আসি। আর ওয়েলকামটা যেহেতু খুব ভালো হয়েছিল, সেই কারণে আমি আর আমাদের মনে হয়েছে যে ওয়েলকাম টু দ্য জঙ্গলটাও বেশ ভালোই হবে, বেশ একটা হাসির ফানি মুভি। তো একটু অন্যরকমের ব্যাপার আছে, তো সেজন্যই কিন্তু এই মুভিটা দেখতেও চলে এসেছি। মোটামুটি আমরা সব মুভি দেখতেই আসি। তো যাই হোক, শুরু হয়ে গিয়েছে মুভি। তারপরে মাঝখানে ইন্টারভেলের সময় আমাদের ও কিছু খাবার নিয়ে এসেছিলো, এগুলো। তো চলো এগুলো একটু খেয়ে নিই, তারপরে সাথে সাথে মুভিটাও দেখি। বেশ ভালোই লাগছিলো মুভিটা, খুব একটা খারাপ লাগেনি। তবে সত্যি বলতে আগেরটা অসাধারণ ছিল, এটার থেকে অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের নটকোনা। এই দেখো আমাদের গাছের নটকোনা, ঠিক আছে? এই যে আমাদের কিন্তু গাছে হয় এগুলো। আর চলো তোমাদেরকে রান্নাবান্না দেখাই। এদিকে দেখো, এগুলো এনেছে সব গাড়ামাল খরচা, যেগুলো যেগুলো আর কি প্রয়োজনীয় জিনিসপত্র। এক দুটো দেখাই তোমাদেরকে। এই যে মাখানা, বিস্কিট, ওটস, চিনি, তেল, আর এগুলো প্যাকেটে প্যাকেটে সব ওই কাজু কিশমিশ, তারপর হচ্ছে গোটা গরম মশলা, এগুলো রয়েছে। আর এদিকে দেখো রান্না করছি মাছের ঝোল, আলু, ঝিঙে, টমেটো এগুলো দিয়ে পাতলা করে মাছের ঝোল, এর মধ্যে একটু ধনিয়া পাতাও দিব। আর নিরামিষ রান্নাবান্নার মধ্যে হবে চাল কুমড়োর ঘন্ট, উস্তা ভাজা, বেগুন ভাজা, এগুলো। তো চলো রান্নাবান্না করি, তারপর দেখা যাচ্ছে। তো আমাদের কিন্তু গাছ রয়েছে পেছন দিকে, আর এগুলো সব পেরে নিয়েছে। তো এই যে আরও অনেক অনেক আছে, তবে এগুলো হচ্ছে অনেকটাই পেকে গিয়েছিল, সেই কারণে পেরে নিয়েছে। আর এদিকে কাঁঠালও অনেক পেরেছে, কারণ খেতে না বেশ ভালো। আমি তো টক জিনিস খাই না, তবে খেতে বেশ ভালো। আর দেখো, তখন তো রান্নাবান্না দেখিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। মাছের ঝোল, চাল কুমড়োর ঘন্ট, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, তো এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়া। আর ঠাম্মার রয়েছে চাটনি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা দেখতে থাকো পুরোটা। তুমি কই যাচ্ছ? হাই, দোকানে যাবা? ব্যাগ নিয়ে? স্কুলের বয়স হয়নি তো তোমার, এখন আবার বোন ধরতে ধরতে কয় কি দোকানে যাবো। কই যাচ্ছ তুমি? তাই স্কুলে যাচ্ছ? যাও যাও যাও। স্কুলে কে কে আছে তোমার সাথে? তাই দাভাইয়ের সাথে স্কুলে যাবা? আছো আছো, এদিকে আছো। আস্তে 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 আস্তে। ব্যাগে কি কি নিছো স্কুলে যাওয়ার জন্য? স্কুলে যাওয়ার জন্য ব্যাগে কি কি নিতে হয় বাবা? বই। আর কি বললে তুমি?
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ একদম একটু রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে রয়েছে বিয়ে বাড়ি। কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সকাল থেকে ছিল গরম রোদ, আর আমার কিছু কাজও ছিল, সেই জন্য বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা হয়নি। বাই দ্য ওয়ে, এখন রেডি হয়েছি, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়েছে। তো অনেকদিন পর আজকে এই শাড়িটা পরলাম, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। তো এই হচ্ছে আমার শাড়ি, প্রথমবার বিবাহবার্ষিকীতে নিয়েছিলাম। এই যে, কেমন লাগছে জানিও। একদমই জাস্ট হালকা একটু জাস্ট সেরেছি, কারণ ভীষণ বৃষ্টি পড়ছে। তো প্রথমে ভেবেছিলাম যে শাড়িই পরবো না, শাড়ি পরবো না, বাট তারপরে পরলাম শাড়িটা, কারণ যেহেতু বিয়ে বাড়ি। আর চলো, যেহেতু আমাদের একদম ক্লোজ রিলেটিভদের বিয়ে, সেই কারণেই শাড়িটাই পরে নিয়েছি। তো এই শাড়িটাই পরলাম, কেমন লাগছে জানিও, একদম হালকা ফুলকা সেজে নিয়েছি। তো চলো এখন যাই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে, আর তোমাদেরকে পুরো ব্লগটা দেখাচ্ছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো যাই। তো বৃষ্টির মধ্যেই কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি, আর বৃষ্টিতে ভিজেই কিন্তু বর কনে দুজনে বিয়ে করছে, কারণ কিছুই করার নেই, এতটা বৃষ্টি। আর আজকের বৃষ্টিটা সেই বিকেলবেলার থেকেই হচ্ছে, অনবরত বৃষ্টি হয়ে চলছে। এই বৃষ্টির দিনগুলো না বিয়ে বাড়ি হলে মানে যাদেরই বিয়ে হয় খুবই সমস্যা হয়, আর ভীষণই বৃষ্টি হচ্ছে। দেখো আমি তোমাদেরকে দেখালাম, এই যে কতটা বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তোমরা, মানে সব দিকে জল জমে গিয়েছে, যার কারণে ওদের শাড়ি তারপর পাঞ্জাবি এগুলোও কিন্তু ভিজে গিয়েছে। যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কতটা বৃষ্টি পড়ছে। এইসব বৃষ্টির দিনে বিয়েবাড়ি মানে যাদের বিয়ে হয় আর কি, তাদের কিন্তু খুবই সমস্যা হয়। হ্যাঁ, তো যাই হোক, বাড়িতে যেহেতু বিয়েটা হচ্ছে সেই কারণেই এই সমস্যাটা, হয়তো ভবনে হলে এই জিনিসটা হতো না। তবে তাও আর কি, মানে যারা আসে গেস্ট, সবার জন্যই বৃষ্টির দিনটা একটু মানে প্রবলেমেরই। তো যাই হোক, আরও যেগুলো রিচুয়ালস ছিল বিয়ের পরে সেগুলো হচ্ছে। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, পুরোটা স্কিপ করো না। আর এই দেখো, আমি এই টাইমে এখন বসেছিলাম, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। একবার তো ভেবেছিলাম যে শাড়ি পরবই না, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছিল বলার মতো না, তোমাদেরকে আগেও বললাম। পরে জানো তো, যখন রেডি হতে যাব, তো তখন দেখছি যে বৃষ্টি না হালকা ধরেছে। আমি ভেবেছিলাম যে হয়তো আর বৃষ্টি হবে না, তবে যেই রেডি হয়েছি তখন থেকে আবার হালকা হালকা করে একদম, এখন তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, মানে সবাই ভিজে গিয়েছে, বর আর বউয়ের সাথে যারা যারা ছিল তারাও কিন্তু ভিজে গিয়েছে। তো যাই হোক, এখন হবে আশীর্বাদ, আরও যেগুলো যেগুলো রিচুয়ালস রয়েছে সেগুলো হবে। তোমাদের সাথে সবটা একটু একটু করে শেয়ার করে দিলাম, কারণ বৃষ্টি আর প্রচণ্ড, সবাই যেহেতু ঘরের মধ্যেই রয়েছে, বারান্দা দিয়ে রয়েছে, সেই কারণে একটু ভিড়ও ছিল, সেজন্য যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমাদের কার কার এরকম টাইমে বিয়েবাড়ি যেতে, মানে বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার বিয়ে হলো এরকম টাইমে সেটাও কমেন্ট করে জানিও। এই জন্য না, মানে এই শীতের দিনে বিয়েটা অনেক বেটার এই বৃষ্টির দিনে বিয়ে বাড়ির থেকে, কারণ হয়তো কোনো কোনো সময় বৃষ্টি নামে না কোনো কোনো দিন, তবে দেখবে যে বিয়ে বাড়ি যদি থাকে তাহলে অবশ্যই বৃষ্টি নামবে। এর আগে একটা বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করেছিলাম, ওদিনকেও প্রচণ্ড বৃষ্টি ছিল, আর আজকেও কিন্তু প্রচণ্ডই বৃষ্টি। তো যাই হোক, যখন আমরা খেতে বসেছিলাম তখন বৃষ্টিটা গিয়ে অনেকটা কমেছে, মানে বিয়ে টিয়ে হয়ে গিয়েছে কমপ্লিট, তারপরে গিয়ে বৃষ্টিটা অনেকটাই কিন্তু কমেছিল। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আশীর্বাদ চলছে, মা ওদেরকে গিফটটা দিয়ে নিল, আর এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। কেমন লাগছে জানিও, অনেক দিন পর এই শাড়িটা পরে বেশ ভালো লাগলো। কি বলো তো, শাড়িগুলো তো মানে কেনা হয় কিন্তু সেরকমভাবে পরা হয় না, ওই বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানের ছাড়া কিন্তু শাড়ি সেরকম পরাই হয় না। আবার কোনো কোনো অনুষ্ঠানে ড্রেসও পরা হয়, সেগুলো ভেবেই না পরে ভাবলাম যে না, শাড়িটাই পরি। তো যাই হোক, আরও যেগুলো রিচুয়ালস রয়েছে বিয়ের সেগুলোও কিন্তু হচ্ছে। আর দেখো, এখানে পুচকিটা পরেছে একটা লেহেঙ্গা, কি ভাল লাগছিল ওকে দেখতে, কিউট, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও ওর শরীরটা বেশি ভালো ছিল না, তবে যাই হোক, ও লেহেঙ্গাটা পরে এসেছে বিয়ে বাড়িতে, বেশ কিন্তু কিউট লাগছিল দেখতে। আর বিয়ে হয়ে যাওয়ার পর বর কনে ওরা কিন্তু দুজনে, দেখো এখানে সুন্দর একটা চেয়ার করেছিল, সেটার মধ্যে বসেছিল, তো একটু ফটো ফটো তুললাম, আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, সবাই ফটো তুলছিল। তো চলো এখন আমরা একটু পরে খেতে বসে যাব। মেনুতে কী কী আছে বিয়ে বাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই তো আমাদেরকে পাতা দিয়ে দিয়েছিল, আর এরপরেই কিন্তু চলে এসেছে স্যালাড। তো চলো কী কী রয়েছে। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, আপাতত সুরজিৎ এখানে ছিল না, মানে ও বাড়িতে নেই আর কি। তো এখানে
পড়ে গিয়েছে, পাতে পড়ে গিয়েছে স্যালাড, তারপরে কিন্তু আমাদেরকে দিয়েছিল ভাত। আর এরপরে কি কি রয়েছে চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, মানে আজকের মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সবাইকে ভাত দিয়ে নিচ্ছিল, তারপরে আমাকে দিয়ে দিল। সবাইকে দেওয়ার পরে লাস্টেই আমাকে দিয়েছে। আমি ভেবেছিলাম যে আমাকেই হয়তো দিবে, সেই কারণে আমি ভিডিওটা অন করে রেখেছি, বাট আমাকে লাস্টে দিয়েছে। যাই হোক না কেন, এই যে আমাকে ভাত দিয়ে দিয়েছে। তারপরে এসেছে ভেজ ডাল, যেটার মধ্যে পনির, গাজর, মটরশুঁটি, তারপরে হচ্ছে বিনস সব কিছু ছিল। এরপরে চলে এসেছে মিষ্টি কুমড়োর চপ, ঠিক আছে, এটা খেতেও বেশ ভালো ছিল। এরপরে ছিল ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, চচ্চড়িটা খেতেও বেশ ভালো ছিল। এরপরে ছিল কাতলা মাছ। তো কাতলা মাছ দিয়ে খাওয়ার পরেই কিন্তু চলে এসেছে মাটন। তো চলো খাওয়া দাওয়া করি। আর লাস্ট পাতে কী ছিল তোমাদেরকে চলো দেখাই। মাটন দিয়ে খাওয়ার পরে চলে এসেছে চাটনি, আর এরপরে দই মিষ্টি। তো আজকের মেনুতে কিন্তু এগুলোই ছিল। সবার সাথে বসে গল্প করলাম। আর পাঁপড় ভাজাও ছিল, যেটা তোমাদেরকে বলা হয়নি। চাটনি, পাঁপড় ভাজা, দই মিষ্টি। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।